আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ করব ডিমের পুডিং। ডিমের পুডিং বানানো খুবই সহজ, কিন্তু না বন্ধুরা, আমরা যদি সঠিকভাবে ডিমের পুডিং বানাতে না জানি তাহলে কিন্তু অনেক রকমের ভুল হয়ে থাকে। আর কি কি ভুল হয়ে থাকে তাই আজকে আমার এই পুডিংটাতে আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে ডিমের পুডিংটা বানানো শুরু করা যাক। এই তো আমি প্রথমে একটা বোল নিয়ে নিয়েছি, তাতে নিয়ে নিব 3টা ডিম। 3টা ডিমের কারণ হলো 1 লিটার দুধের জন্য 3টা ডিমের বেশি নেওয়া যাবে না, কারণ ডিম যদি বেশি নিই তাহলে কিন্তু পুডিংটা শক্ত হয়ে যাবে। এই তো এখানে আমি 3টা ডিম ভেঙে নিয়ে খুব ভালো করে ফেটে নিব, কিন্তু ফেনা করা যাবে না। নর্মালভাবে জাস্ট ডিমগুলি ভালো করে মিশিয়ে নিলাম। তারপরে দিয়ে দিব স্বাদ অনুযায়ী চিনি। আমি এখানে 3টা ডিমের জন্য 3 চামচ উঁচু করে চিনি নিয়েছি। তারপর আবার ডিমের সাথে ভালো করে ফেটে নিলাম। এখন দিয়ে দিব গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধটা দিলে ডিমের কিন্তু টেস্টটা খুব ভালো আসে। আমি এখানে 1 চামচ ডানো দুধ নিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিব লিকুইড দুধ। এখানে আমি 1 লিটার দুধকে জাল দিয়ে অর্ধেক করে নিয়েছিলাম, সেটাও মিশিয়ে দিলাম। এই দুধটাই কিন্তু যত ঘন হবে তত পুডিংটা মজা হবে এবং ভারী হবে, তখন আর ঢাললে পুডিংটা ফেটে যাবে না। এই তো এখন আমি চিনি ক্যারামেলটা বানিয়ে নেব। ছোট্ট একটি প্যান বসিয়ে তাতে আমি উঁচু করে 3 চামচ চিনি দিয়ে নিয়েছি। এই চিনিটা যখন আস্তে আস্তে জাল দিব তখনই সুন্দর একটা রং চলে আসবে। এখানে অনেকে পানি দেয়, পানি দিলে হয় কি ক্যারামেলটা হতে অনেকক্ষণ সময় লাগে, আর শুধু চিনি দিয়ে করলে তখন কিন্তু খুব তাড়াতাড়ি ক্যারামেলের রংটা ধরে যায় এবং কালারটাও খুব সুন্দর আসে। এই তো চুলার জালটা কমিয়ে কমিয়ে আস্তে আস্তে এই ক্যারামেলটা করতে হবে। তারপর যখন এরকম একটা রং চলে আসবে তখন চুলাটা অফ করে দিয়ে পাত্রটাতে ঢেলে নিতে হবে, যেটাতে আমি পুডিংটা তৈরি করব। এক্ষেত্রে অনেক সময় হয় পাত্রে, যদি আবার পাত্রেই এই ক্যারামেলটা করি তাহলে কিন্তু আর এই ক্যারামেলটা বেশি পুড়ে যাবে না। এই তো আমার নামাতে নামাতে একটুখানি রংটা ধরে গিয়েছিল। তারপর যেই ভুলটা হয় সেটা হলো এই যে ডিমে দুধে যে ফেটে নিয়েছিলাম সেটা যখন ছাঁকনিতে ছেঁকে নিব তখন কিন্তু এই যে শটটা আর ডিমের যে কিছু কিছু দানা থাকে সেটা একদম ক্লিয়ার হয়ে পড়বে। এতে পুডিংটা কিন্তু অনেক মসৃণ হবে। এই ছানাটাও অনেক সময় অনেকে একসাথে দিয়ে দেয়। এই তো চেলে নেওয়ার পরে এখন আমি চুলাতে পাত্রটা বসিয়ে দিলাম। এই পাত্রেতে যখন আমরা পানি দিব তখন যদি আমরা বেশি পানি দিই তাহলে কিন্তু পুডিংয়ের উপর পানিটা চলে আসবে। তার জন্য খুব অল্প পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে পুডিংটা তৈরি করতে হবে এবং বেশি সময় নিয়েও পুডিংটা চুলায় রাখা যাবে না, তাহলে কিন্তু পুডিংটা অনেক শক্ত হয়ে যায়। এই তো আমার পুডিংটা হয়ে গিয়েছে। আর পুডিংটা যখন নামাবো তখন কিন্তু ঠান্ডা করে তারপর মোল্ড আউট করতে হবে, নাহলে কিন্তু গরম পুডিংও ভেঙে যায়। বন্ধুরা, যা যা ভুল হয় তা কিন্তু শেয়ার করলাম। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা। আল্লাহ হাফেজ।